নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে গেছি, এখন বাজে ওই সেই 5:30 নাগাদ। তো দেখো চারিদিকে কতটা কুয়াশায় ভর্তি হয়ে আছে। আর এই দুদিন না কোনো রোদের কোনো বালাই নেই, মেঘলা করে আছে সারা দিনটা প্রায়। তো এখন তারপরে সমস্ত কাজ টাজ করে সকাল সকাল চা করে বসে পড়েছি চা খেতে, মাম আমি। তো দেখো এই যে মা মেয়ে মিলে দুজনে বসে বসে চা খাচ্ছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মাম্মাম বই পড়বে, আমি ওকে পড়াবো। তো দেখো ওর বন্ধুরা খেতে চলে এসছে সকাল সকাল, তো ওদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে তারপর দেখো একটু রোদের আবহাওয়া দেখা যাচ্ছে। আর চারিদিকে কিন্তু কুয়াশা একটু প্রচুর পরিমাণে। আর একটু বেলা গেলে কিন্তু রোদ একটু বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন জাল ফেলে মাছ ধরবো। তো চলো, এই ফার্স্ট টাইম আমার জীবনের ফার্স্ট টাইম জাল ফেলবো আজকে, জাল ফেলে মাছ ধরবো। তো দেখা যাক মাছ পাই কি পাই না, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো জাল নিয়ে চলে যাচ্ছি জাল ফেলতে। আর এই রোদের সাইডে জাল ফেললে হয়তো মাছ পড়বে, সেই কারণে রোদের সাইডে জালটা ফেলবো আগে। আজকে লাইফের ফার্স্ট টাইম আমি জাল ফেলে মাছ ধরছি। তো বাপের বাড়িতে কোনোদিনই সেইভাবে জাল ফেলে মাছ ধরা হয়নি। তো দেখো অনেকক্ষণ জাল ধরার পরে লাস্টের দিকে মাছ পড়েছে, একটা কাতলা মাছ পড়েছে, দেখতেই পাচ্ছ। কাতলা মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর পড়েছিল অনেকগুলো ছোট ছোট বাটা মাছ। বাটা মাছ তো ছোটোই হয়, বাটা মাছ পড়েছিল, আর একটা পোনা মাছ পড়েছিল, আর একটা ট্যাংরা মাছ পড়েছিল, আরও বিভিন্ন রকমের মাছ পড়েছিল, সেগুলো নিয়ে তো আর জাল ফেলবো না, এতেই হয়ে যাবে। মাছ ধরা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর পুরো কিন্তু আমি ভিজে গেছি। তো এই শুদ্ধ এখন আমি মাছ কেটে নেব, জানি আজকে ঠান্ডা লেগে যাবে। তো কি করা যাবে, মাছটা কেটে নিয়ে তারপর স্নান করব, করে একবার পুজো দেবো। তো অনেকটা বেলাও হয়ে গেছে, আবার রান্নাও করতে হবে। তো দেখো মাছ নিয়ে বসে পড়েছি। আর সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, সেটা এখন কেটে নেব। চিংড়ি মাছটা কেটে নিয়ে তারপরে আমি মাছটা কেটে নেব। তো আগে চিংড়ি মাছগুলো কেটে নিই, তারপরে তো মাছটা কাটতেই হবে। তো কাটতে কাটতে জানি না কত বেলা হয়ে যাবে, তো কেটে নিই। তো আমার তো চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঝুড়িও নিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছগুলো সব ঢেলে নেব। তো দেখো মাছ কিন্তু আজকে আমি অনেক মাছই ধরেছি, কারণ আজকে রান্না করব, আর তাছাড়া ফ্রিজে রেখে দেবো। এই মাছ এই শীতের সময় মাছ খুব একটা পড়তে চায় না, পড়েছে আর নিয়ে নিয়েছি সব মাছ। তো এবার কিন্তু মাছগুলো আমি কেটে নেব। তো এক এক করে সমস্ত মাছ আমি কেটে নিই, তারপরে হয়তো আজকে ভিডিওটা পুরোপুরি রান্না বান্না সব কিছু দেখাতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া এতটা বেলা হয়ে গেছে যে ভিডিও করা আর সম্ভব হয়তো হবে না। তো দেখো আমি মাছগুলো কাটছি, এমনি অনেক দ্রুত করে দিয়েছি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, আর আমার এদিকে রান্না করার তোড়জোড়ও আছে, সেই জন্য আর অতটা ছিল না যে ভালো করে ভিডিও করার। তো যাই হোক করে এই মাছগুলো কেটে নিয়েছি। আগে কিন্তু আমি মাছটা খুব একটা কাটতাম না, মাই কাটতো, আর এখন কিন্তু আমি সমস্ত মাছ কাটা শিখে গেছি। টুকটাক যাই পারি তাই দিয়ে কাজ চালিয়ে দিই আর কি। তো দেখো মুখের ভাবটা তোমরা কেউ দেখো না, কারণ আমার মাছ কাটতে একটু প্রবলেম হয়। তো যাই প্রবলেম হোক না কেন, কাটতে তো হবে। তো কেটে নিচ্ছে এক এক করে সমস্ত মাছগুলো। তো তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে দেখো এদিকে আমার মাছ কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু ছোটো মাদের ঘরে মিস্ত্রিরা কাজ করছিল, তো মাঝে মাঝে একটু ওদিকে তাকাচ্ছিলাম, কারণ ওরা কথা বলছিল, ভাবছিলাম কাকে না কাকে বলছে। তো আমার এখানে মাছগুলো কাটা হয়ে গেছে, আর ধুয়ে নিয়ে চলে এসেছি সমস্ত মাছ। আর এখন করব স্নান করব, কারণ পুরো ভিজে গেছিলাম, কাদা মাটি ভর্তি হয়ে গেছিলো, সব কিন্তু গায়ে শুকিয়ে গেছে। তো এবার চান করে পুজো দেবো। তো চলো চানটা করে আসি। চান করা হয়ে গেছে আমার, এবার কিন্তু ঠাকুর পুজো দেবো। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো দেখো আমি মন্দিরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো আমার পুজো হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে, ধূপটাও জ্বালিয়ে, এবং মা কিন্তু পুজো দিয়ে যাবে। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এদিকে, আর আমি রান্না করতে চলে এসেছিলাম এবার। তো রান্না করব এবার, কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, অনেকটা বেলা হয়ে গেছে।
তো এই মাছগুলো রেখে দেবো না, এগুলো রান্না করবো আর এগুলো রেখে দেবো। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন।